বাড়িতে প্রোটিন পাউডারটা শেষ হয়ে গেছিলো, তাই জন্য মেয়ে দুধ খেতে চাইলো না, বায়না করেছে মা আমাকে ম্যাগি বানিয়ে দাও। তাই ওর জন্য ম্যাগি বানাতে আমি রান্নাঘরে চলে এসেছি। ম্যাগিটা হয়েও এসছে, এবার নামাবো। আর নামানোর আগে আরও কিছু কিছু কাজ আছে, সেগুলোও সেরে ফেলবো। ম্যাগিটা নামিয়ে নেওয়ার পর আমি গোপালকে যে ভোগটা দিই ড্রাই ফ্রুটস, সেই ড্রাই ফ্রুটসটা আমি একটুখানি রোস্ট করে নিলাম, করে নিয়ে ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপর ওটাকে গ্রাইন্ড করব। খুব অল্প আছেই আমি রোস্ট করলাম, পুড়ে গেলে একটু তিতো তিতো হয়ে যায়। এই এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ করা সম্ভব নয়, কিন্তু কিছু করার নেই। এই কাজগুলো আমাকে একাই করতে হয়, কারণ বাড়িতে তো আর কেউ নেই, আর মেয়েও ছোটো, মেয়েকেও তো বলতে পারি না। তো যাই হোক, আমার রোস্ট করা প্রায় হয়ে এসছে, এটা প্রায় হয়ে গেছে। এবার আমি বন্ধ করে দিয়েছি, দিয়ে এটা একটুখানি ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রাইন্ড করে নেব। আর বাজারে যে প্রোটিন পাউডারগুলো পাওয়া যায় বন্ধুরা, সেগুলো আমি একদমই আমার মেয়েকে দিই না। আমার মনে হয় না ওগুলো যে বিশেষ ভালো বলে, আমার মন ঠিক সায় দেয় না বাচ্চাকে দেওয়ার জন্য। তো যাই হোক, আমি বাড়িতে এটাই বানাই আর মেয়েকে আমি এটাই দিই। মেয়ে খুব খুশি হয়ে এটা খায়। আর হচ্ছে এটা ঠান্ডা হওয়ার পর যখন গ্রাইন্ড করলাম, দেখো কতটা ঝরঝরে হয়ে গেছে। আর এটা তারপর এয়ার কন্টেনার বক্সে আমি রেখে দেবো। যখনই আমি দেবো, এখান থেকে 1 চামচ বা 2 চামচ দিয়ে ওকে দুধের সাথে গুলে দেবো। ও খুব খুশি হয়ে খায়। আর আমার এই কথার সাথে কে কে একমত তোমরা আমাকে জানিও, কমেন্ট করো। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তা সেটাও জানিও।